না তোর ফোন খোল। আমার হুম। 75348 753 ছয় 680। রে হুম। হ্যাট পাসওয়ার্ড হয়েছে হয়েছে। হ্যাট পাসওয়ার্ড আর দেখি হবে না ছাড় দে হচ্ছে হয়েছে হয়েছে। জুম দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। তো আজকে একটা ছোট্ট মানে অ্যাডমিশন সিজন চলতেছে তো এইচএসসি 24 অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে পুরো মানে খুব ভালোভাবে অলরেডি মেডিকেল কোচিং খুব মানে সিরিয়াসলি শুরু হয়ে গেছে দেখতেছি। তো এই সময় দেখা যাচ্ছে যারা ভার্সিটি প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা যারা আর্টসের প্রিপারেশন নিতেছে সবার ক্ষেত্রেই মানে একটা খুব সিম্পল বিষয় বাট মানে গুরুত্বপূর্ণ আর কি। তো সেই রকম একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। মানে আমার মনে হলো আর কি আলোচনা দরকার, আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটা নিয়ে অনেক ভুগছি। তো এখানে কি কি প্রবলেম ফেস করছি সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আর যারা আছেন বা যারা দেখবেন জিনিসটা তারা যদি চান এটা মানতে পারেন আর কি, আপনাদের ইচ্ছা। তবে এটা খুব সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়াবে আর কি অ্যাডমিশন শেষের দিকে আপনার কাছে। তো চলুন বিষয়টা শুরু করা যাক। টপিকটা হচ্ছে অ্যাডমিশনের সময় আপনি বই সিলেকশন কিভাবে করবেন আর কি। মানে কি পড়বেন, কোন কোশ্চেন ব্যাংক পড়বেন বা কোন প্রকাশনের কি পড়বেন না পড়বেন। অনেকজন দেখা যাচ্ছে যে অনেকগুলো বই পড়ে, অনেকজন মানে মাখামাখি অবস্থা। নীলক্ষেতে গেলে আসলে কি বলবো, অবস্থা খারাপ হয়ে যায় কে কি কিনতেছে। বা কোচিং সেন্টারে গেলে কারো হাতে জয়কলির বই, কারো হাতে আপনার অ্যাসপেক্ট সিরিজের সব, কারো হাতে উদ্ভাস, কারো হাতে এসিএস। মানে এমন একটা অবস্থা, এই অবস্থার মধ্যে ধরেন মানে নিজে ঠিক রাখাই খুব মুশকিল অনেক স্টুডেন্টের জন্য। মানে বিশেষ করে যারা নতুন নতুন আসে আর কি, ঠিক আছে। তো আমি এই বিষয়ে দুইটা কথা বলতেছি। দেখেন, আপনি অ্যাডমিশনে ভর্তি হয়েছেন ভালো কথা, আপনার প্রিপারেশন কেমন সেটা তো আপনি জানেন ভাই। আপনার প্রিপারেশন কেমন আপনি কিন্তু সেটা ভালোভাবে জানেন। আপনার নিজেকে আপনার চাইতে বেশি কেউ জানে না যে আপনার কি অবস্থা আসলে। তো আপনি সেটা আগে মার্ক করেন, পড়াশোনা আগেই করতে যান না। এই সময়গুলো অলরেডি চলে গেছে অবশ্য। আপনার এই যে জিনিসটা আমি আজকে বলতেছি এই জিনিসটা আপনাদের আর 5-7 দিন আগে এগুলো করা লাগতো। যে এখন 2-3 দিন পড়া বাদই দেন, কারণ ভার্সিটির যারা প্রিপারেশন নেবে সায়েন্স থেকে, ইঞ্জিনিয়ারিং নেবে, তাদের ক্লাস ক্লাস শুরু হলেও মানে সেরকম কোচিংয়ে যাওয়া বা পরীক্ষা টরীক্ষা এখনও শুরু হয় নাই। মানে আপাতত ক্লাস তারা করতেছে। আর ভার্সিটি তো ক্লাসই শুরু হয় নাই ম্যাক্সিমাম ভালো ভালো জায়গায়। আজকে মনে হয় আপনার উদ্ভাসে 2-1 দিনের মধ্যে শুরু হবে, আর এসিএসে তো আপনার সেই 10 তারিখের পর থেকে মনে হয়। যাই হোক, তো এখন বইয়ের বিষয়ে দু একটা কথাবার্তা বলি। দেখেন, আপনারা যে বইটা পড়বেন বা অর্থাৎ কোশ্চেন ব্যাংক সলভ করবেন, মূল বই তো পড়বেনই, এটা স্বাভাবিক। মূল বই তো পড়বেন। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন যারা হচ্ছে কোচিং তো করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কোচিং করে। তো কোচিং এখন সায়েন্সের ক্ষেত্রে বলা যায় যে আপনার দুইটা কোচিং খুবই পপুলার। একটা হচ্ছে উদ্ভাস, আর এখন আরেকটা বের হয়েছে হচ্ছে এসিএস, মানে অনলাইন প্ল্যাটফর্ম যারা হচ্ছে ক্লাস নেয় অনলাইনে। আর ওরা হচ্ছে এক্সাম সেন্টার করছে, যেখানে যে অফলাইনে এক্সাম দেওয়া যায়। তো দেখেন, কোর্স যে যতগুলো করতে তার ক্যাপাবিলিটি অনুসারে করতে পারে, কিন্তু পড়াশোনা কিন্তু হিউজ লেভেলের ভাই। আমি ভার্সিটির কথা যদি ফার্স্টে আসি, ভার্সিটি এ ইউনিট। ভার্সিটি এ ইউনিটের ম্যাক্সিমাম সবার মানে টার্গেট থাকে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ওই দিকে যদি যান গুচ্ছের ক্ষেত্রে আপনার থাকে হচ্ছে সাস্ট বা এরকম প্রাথমিক কিছু বিশ্ববিদ্যালয় আছে। এগুলো মানে সবার টার্গেট থাকে আর কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট থাকে। তো আপনার বইয়ের বিষয়ে কি বলতে চাচ্ছি, দেখেন মূল বই তো সবার থাকবেই। আর যেটা সহকারী বই অর্থাৎ কোশ্চেন ব্যাংক বা প্র্যাকটিস বুক বা আপনার হচ্ছে কনসেপ্ট বুক, যাই হোক, আপনি ট্রাই করবেন বইটা সিলেক্ট করার কীভাবে যত কম
মানে যত কম বই পড়া যায় কিন্তু ওই বইটাতেই সব কিছু আছে, মানে সব কিছু মিলায় একটা বই বা সর্বোচ্চ একটা থেকে দুইটা বই আপনি মার্ক করবেন। ধরেন এমন বইও কিছু আছে, মানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু এমন কিছু প্ল্যাটফর্ম আছে যারা 5-7টা 10টা প্রকাশনীর বই তারা ঠিকঠাক করে ঘাটে, তারা ঘেটে ওই প্রশ্নগুলো সব এক জায়গায় করে তারা প্র্যাকটিস শিট বা বিভিন্ন সাজেশন বানায়। তো আপনাদের এইগুলা খুঁজে বের করতে হবে। এই জন্য দুই একটা বড় ভাইয়ের থেকে সাজেশন নিলেন, যারা বড় বড় জায়গায় গেছে, ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আছে তাদের শুনলেন যে ভাই আপনার কাছে আপনার জন্য সাজেশন এটাই যে আপনি সবচাইতে কম বইয়ে, মানে একটা বইয়ে সবচাইতে বেশি ইনফরমেশন এরকম যদি কোনো বই পান তো সেটাই বেটার। কারণ কি, দেখেন আপনি এখন অ্যাডমিশন শুরু করতেছেন, আপনার কাছে যদি ধরেন সাপোজ আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে প্রথমে আপনাকে পড়াবে হচ্ছে ভেক্টর পড়াবে, হ্যাঁ। এখন ভেক্টরে আপনি দেখেন প্রথমে খুব এনার্জি থাকবে আপনার, আপনি কি করতেছেন ভেক্টরের ক্লাস পড়তেছেন, হ্যাঁ। ক্লাস নোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। আপনি যদি এসিএসে ক্লাস করেন, সাপোজ এসিএসের কথাই বলি বা উদ্ভাসে, এখন উদ্ভাসেও ম্যারাথন ক্লাস নেয় অনলাইনে, আবার এসিএসও নেয়। এখন ক্লাস সবাই ম্যাক্সিমাম মানে 80% পোলাপাইন এখন হচ্ছে মানে করে লাইভে ক্লাস করতে পছন্দ করে। কারণ কি, ওইখানে ধরেন যে কনসেপ্টগুলোও একটু ডিটেলসে বোঝায়, সময় পায় তারা। অফলাইনে কিন্তু সেরকম সময় পায় না, কিন্তু অনলাইনে টাইম বেশি পায়, ম্যাথ প্র্যাকটিসও বেশি করায়, ইভেন হচ্ছে আপনার কনসেপ্টগুলোও ভালোভাবে পড়ায় দেয়, ইভেন টিচারগুলোও ভালো পাওয়া যায়। এই জন্য সবাই অনলাইনে এখন প্রিফার করে। তো দেখেন আপনি ক্লাস নোটটা খুব ভালোভাবে পড়বেন। প্রথম ক্লাস নোট যেটা করবেন সেটা যে স্যারেরই করেন ভাই, যে স্যারেরই করেন, যে কোনো একটা মনোযোগ দিয়ে করেন, হয় উদ্ভাস করেন, না হয় এসিএস করেন, না হয় বন্দি পাঠশালা করেন, আপনার যেটা ইচ্ছা করেন, কিন্তু একটা করেন ভাই, একটার উপর বেশি জোর দেন, একটা বারবার পড়েন। এখন কি করবেন দেখেন, আপনি 2-3টা কোচিংয়ে ভর্তি হয়েছেন, 2-3টা নোট পাকাচ্ছেন, আবার 2-3টার যে বইপত্র দিছে 2-3টার বইটই সব সলভ করতে যাচ্ছেন। এখন তো ভাই ভেক্টর পড়তেছেন, ভেক্টরে তো একটা অধ্যায় পড়তেছেন, মজা লাগতেছে। যখন আপনি এই অ্যাডমিশন শেষ সময়ে যাবেন তখন আপনার হইতেছে 4টা বইয়ের, ধরেন ফিজিক্সে হচ্ছে মোটামুটি 7-7-14, ম্যাথের 12টা, কেমিস্ট্রির 8টা, আর বায়োলজিরও 14টা। সবগুলো চ্যাপ্টার যখন আপনার পড়া শেষ হবে তখন আপনার পড়ার অবস্থাটা কী হবে বুঝতেছেন? কোন জায়গায় কি পড়ছেন ভাই, কোনো কিছু ঠিক থাকবে না। তাই এমনভাবে এখন থেকেই মানে প্রিসাইজলি পড়েন যেন আপনি রিভিশনটা ঠিকঠাক মতো দিতে পারেন, অর্থাৎ ম্যাটেরিয়ালস কমান, ইফেক্টিভ ম্যাটেরিয়ালস বানান, কিন্তু কমান, আস্তে আস্তে কমায় ফেলেন। আপনার যে নোট থাকবে সেই নোটটা আপনি রিভাইজ করতে করতে দেখবেন যে কিছু কিছু ম্যাথ আছে আপনার আর দেখা লাগতেছে না, ওইটা আপনি অটোমেটিক্যালি পারেন। তো ওইগুলো ম্যাথ আপনার আর দেখার দরকার নাই, আপনি যেগুলো একটু প্রবলেম ফেস করতেছেন ওইগুলো মার্ক করে ফেলেন, ঠিক আছে? ওইগুলো মার্ক করে ফেলেন, তো ওইটা থাকলো ভালো। এখন বই এখন বলতে পারেন যে ভাই সেরকম বই কই পাবো? দেখেন আপনি ওরকম বই পাওয়ার জন্য একটা কাজ করতে পারেন, আপনার যারা সিনিয়র ভাই আছে তাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন যে ভাই এরকম কোনো বই, যে এরকম 1-2টা বই বা একটা সর্বোচ্চ 2টা বই আমি কাভার করলে আমার মোটামুটি প্রিপারেশনটা স্ট্যান্ডার্ড হবে আর কি, ঠিক আছে? আর ক্লাস নোট, একটা বই মূল বই আর হচ্ছে আপনার হচ্ছে ক্লাস নোট, এই 3টা ভালোভাবে যদি আপনি ভাই মোটামুটি 5-7 বার বা যদি আরও ম্যাক্সিমাম লেভেলে আপনি হাই লেভেলে পড়াশোনা করেন 10 বার যদি রিভাইজ করতে পারেন, তাইলে ধরেন আপনাকে আর কেউ আটকাতে পারতেছে না। তো আমার আজকে মূল মানে যে মেসেজটা দেওয়ার কথা ছিল, আপনি পড়বেন কম কিন্তু একই জিনিস বারবার পড়বেন ভাই। অ্যাডমিশন এই জিনিসটা পোষানে, স্টুডেন্টরা এই জিনিসটা যে এত পরিমাণ ভুল করে কল্পনাও করতে পারবেন না। যারা আর্টসে পরীক্ষা দেয়, জিকে বই ধরেন 10টা কিনে নিয়ে আসছে, হ্যাঁ, মানে 5টা 3 রাইটারের বই কিনে নিয়ে আসছে। ভাই তোর একটা বই তুই ভালোভাবে পড় আগে, জিকে বই 3টা কিনে নিয়ে আসার দরকার কি? একটা পড়েন আগে, একটা 80% কাভার করেন, ঠিক আছে? একটা আগে 80% কাভার করেন, তারপরে আপনি অন্য জায়গায় যান। তো সায়েন্সের ক্ষেত্রেও সেটাই বলতেছি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে মূল বইগুলো আছে, মূল বইগুলো তো পড়বেনই আপনারা, সাথে হচ্ছে ক্লাস নোট, যেখানেই আপনি কোচিং করেন ক্লাস নোটটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন, আর হচ্ছে মূল বই। এর পাশে সহকারী একটা বই এমনভাবে সিলেক্ট করেন যেন ওই বইটাই আপনি পড়লে আপনার মোটামুটি প্রিপারেশন হয়। একাধিক বই পড়তে যায়েন না এখন। আপনার কন্টেন্ট আপনি গোছায় ফেলেন, কমায় ফেলেন আস্তে আস্তে। একবার রিভাইজ করবেন, আপনার কন্টেন্ট যেন 10% 15% করে কমে যায়, মানে ওইগুলো যেন আপনার পড়া না লাগে। কারণ কি, পরীক্ষার শেষ সময় যা ভাই রিভাইজ করতে পারবেন না, এমন পর্যায়ে গেছে। গত বছর যে পরীক্ষাগুলো হয়েছে 7 দিনের মাথায় ম্যাক্সিমাম টপ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা হয়েছে,
ধরেন 1 তারিখে ছিল ঢাবির পরীক্ষা, 5 তারিখে ছিল আবার হচ্ছে রাবির পরীক্ষা, এর মধ্যে আবার সিকিউরিটির পরীক্ষা ছিল। যারা সিকিউরিটির পরীক্ষা দিছে তারা ডেন্টালে পরীক্ষা দিতে পারে নাই, যারা ডেন্টালের পরীক্ষা দিছে সিকিউরিটির পরীক্ষা দিতে পারে নাই। কি অবস্থাটা ছিল বুঝতে পারতেছেন? কি অবস্থা ছিল বুঝতে পারতেছেন? তো আপনারা এইভাবে করেন, অত বই ঘাটাঘাটি করতে যায়েন না, একটা বই ধরেন, ওই বইটা খুব ভালোভাবে পড়েন, বারবার পড়েন। নোট, মূল বই, আর হইতেছে যে কোনো একটা সহকারী বই, সে বইটা আপনি বড় ভাইদের থেকে বাজারে ঘেটে ঘেটে যেটা আপনার কাছে খুব ভালো মনে হয়, সব বই ভালো হয় ম্যাক্সিমাম, জানেন না? প্রতিটা বই ভালো, ঠিক আছে? প্রতিটা বই ভালো। এখন বইয়ের সমাধান কিভাবে করছে সেটা তো আপনার দেখার দরকার নাই। আপনি নিয়মটা শিখছেন তো ক্লাসে, ক্লাসে যে নিয়ম দিয়ে করছে আপনি সেম নিয়ম দিয়ে বইগুলো সলভ করবেন, কিন্তু একটা বই সলভ করেন। বাজারের প্রত্যেকটা বই ভালো, উদ্ভাসের কোশ্চেন ব্যাংক ভালো, এসিএস এবার নতুন কোশ্চেন ব্যাংক বের করছে, এটাও ভালো, এসিএস এর প্র্যাকটিস তো ভালো, এসিএস এর প্র্যাকটিসটা ভাই আসলেই ভালো।